ডিনারের জন্য বানিয়েছিলাম চিকেন কাবাব কারি, মানে একটু অন্যরকম করে বানিয়েছিলাম। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। মাংসের পিসগুলো খুব একটা ভালো ছিল না, মানে যেই দোকান থেকে প্রত্যেক দিন নিই সেই দোকান থেকে নেওয়া হয়নি। সেই জন্য কেমন করে একটা পিসগুলো দিয়েছে, খুব একটা পছন্দ হয়নি। তো এর মধ্যে সলিড পিসগুলো একটু বেশি পরিমাণেই রয়ে গিয়েছিলো। তাই ভাবলাম এটাকে দুরকমভাবে করা যেতে পারে। যে কটা সলিড পিস ছিল সেগুলোকে দিয়ে সন্ধ্যাবেলা কাবাব বানিয়ে নিলাম, আর বাকি কাবাবগুলো দিয়ে একটা কারি বানিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা এদিকে পড়ানো হয়ে গেছে ছেলেকে, ছেলে বসে বসে খেলছে আর আমি এদিকে রান্না করছিলাম। আমি বেসিক্যালি সন্ধ্যেবেলা খুব একটা রান্না করি না, সকালবেলাতেই সমস্ত রান্না সেরে নিই। তো সেই দিনকে একটু অসুবিধা ছিল বলে মাংসটা রান্না করা হয়নি, তাই সন্ধ্যেবেলা ছেলেকে পড়িয়ে নেওয়ার পর রান্না করলাম। যেগুলো সলিড পিস বাদে যে মাংসগুলো ছিল হাড়যুক্ত, সেইগুলো কাবাবের মতো ভেজে নিয়েছি। চিকেনের কারিটা কিভাবে বানালাম একটু বলে দিই। এদিকে কাবাবটা তো হচ্ছে, এটা হতে থাক। চিকেনের কারি বানানোর জন্য প্রথমে কড়াইতে রিফাইন তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা আর গোলমরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ, লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট ডাইরেক্ট তেলে দিলাম। এরপর এর মধ্যে আদা বাটাও দিয়েছি, খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি টমেটো সস, যেটা আমার দেখানো হয়নি, ওই জন্য আমি আরও বলে দিচ্ছি। এরপর দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করা যে বাকি মশলাটা আছে সেইটা, সাথে দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়েও 20 থেকে 30 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন। আর সবশেষে দিয়ে দেবেন ধনেপাতা আর একটু ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরও ব্যবহার। রেসিপি লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমি জানিয়ে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।